আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেব, উনি একবার বলেছিলেন বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়। কথাটা যথেষ্ট ভাইরাল হয়েছিল এবং উনি যা বিশ্বাস করতেন অকপটে তাই বলতেন। উনি তেমন একটা মিথ্যা বললেন না। এজন্য মানুষ ওনাকে নিয়ে বেশ কৌতূহলী ছিল। আওয়ামী লীগ সরকার পতনের পরে উনি এদেশে ৮ মাস অবস্থান করলেন। ৮ মাস তিনি কোথায় ছিলেন তাকে কেউ দেখল না। ৮ মাস পরে তিনি এদেশ ত্যাগ করলেন। এদেশ ত্যাগ করতে হলে কিভাবে গেলেন? নিশ্চয়ই রাষ্ট্রীয় যন্ত্র অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসনিক প্রতিষ্ঠানের সহায়তায় তিনি এই দেশ ত্যাগ করলেন। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় এটা বাংলাদেশের বর্তমানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসনিক প্রতিষ্ঠানে প্রায় ৮০% লোকই আওয়ামী লীগকে সমর্থন করে। আর এটাই স্বাভাবিক, যেহেতু এই সকল লোকগুলি আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে। তো যারা সুবিধা পেয়েছে তারা কি সকলেই বেঈমান হবে? প্রশ্নই আসে না। এই প্রশাসনিক লোকরা নির্বাচন করবে, সেখানে তারা কি করবে? তারা দেখবে বিএনপি জোট, জামায়াত জোট মারামারি হানাহানি করতেছে, সহিংসতা করতেছে, তারা দাঁড়িয়ে দেখবে। আর অন্যদিকে বিএনপি জামায়াত জোট তো বর্তমানে নাটক জুড়ে দিয়েছে। কেউ আওয়ামী লীগকে কাঁধে তুলে, কেউ মাথায় তুলে নাচছে। আওয়ামী লীগের ৩ কোটি ভোটার আছে, তাদেরকে কীভাবে নিজের দিকে আনা যায়, কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। এদেশের মানুষদেরকে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা বোকা ভাবে, কিন্তু এখন আর মানুষ বোকা নেই, মানুষ বুঝে। আপনারা কে কতটা সত্য বলছেন, কে কতটা অভিনয় করছেন, কেন করছেন। আপনারা একটা নির্বাচনের দিকে যাচ্ছেন, অথচ আপনারা তাগাদা দিচ্ছেন না লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধার করার। আপনারা লেভেল প্লেইং ফিল্ড বলে চিৎকার করছেন, কিন্তু তা কীভাবে সম্ভব? আপনারাই তো ক্ষমতায় আছেন। বিএনপি জোট, জামায়াত জোট, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্ষমতা তো আপনারাই হচ্ছেন। যদিও প্রশাসনের ৮০% লোক বর্তমানে আওয়ামী লীগের, তারপরও তাদেরকে এখন আপনারাই পরিচালনা করছেন। কেউ বা তৃণমূল উপজেলা পর্যায়ে, কেউ বা কেন্দ্রীয় পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলোর নিয়ন্ত্রণ নিয়ে, কেউ বা আমলার কিছু অংশ নিয়ন্ত্রণ নিয়ে। তো এই দায় কার? দেশের আজকে এই পরিস্থিতির দায় কার? এই পরিস্থিতির দায় প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং ইউনূস সরকার সকলেরই। কেউই আপনারা এই দায় এড়িয়ে যেতে পারবেন না। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।